হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের দুপুরের মেনু বলো তো কি? মাংসের ঝোল ও ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটা হলো অপশনাল, কারণ মাংস হলে আর ঝিঙে পোস্ত দরকারই হয় না। তো তার সাথে আছে স্যালাড ও লেবু ও এক হাঁড়ি ভাত। মাংস রান্না হলে কিন্তু একদম হেলদি, প্রায় তেল বিন রান্না করা হয়। তবে এটা ভেবো না যে তরকারি টেস্টি হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। আমরা কিন্তু খুব মজা নিয়েই কিন্তু খাই। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তার সাথে সব রকমের মশলা দিয়ে দিলাম। এবারে খুঁচে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখো এখানে কষানো হয়ে গেছে। এবারে ঢালা আদা বাটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ওই মশলার মধ্যে এক বাটি কাঁচা মাংস ঢক করে ঢেলে দিলাম। তারপরে আবার মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো একটু কষিয়ে নিলাম। তারপরে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার একটু আলু দিয়ে দিলাম। আলু টালু দিয়ে আবার ভালো করে নেড়ে টেড়ে এবার ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি যেরকম মাংস রান্না করা হয় সেই রকমই পদ্ধতিতেই সিম্পল মাংস রান্না করছি। তো আবার দেখো নেড়ে চেড়ে এখানে জিরে গুঁড়ো দিয়েছি। আবার নেড়ে চেড়ে শুধু খালি নাড়তেই থাকছি। নেড়ে টেড়ে এবার গরম জল দিয়েছি। গরম জল দিয়ে এবারে ফোটার জন্য রেখে দিলাম। এবারে মাংসটা হয়ে গেছে, লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো এখানে তরকারিটা নামিয়ে নেওয়ার পর কত সুন্দর কালার চলে এসেছে। তেল দিইনি, অথচ দেখো কত তেল বেড়ে গেছে, মনে হয় যেন কত তেল দিয়েছে, অথচ অতি সামান্যই দিয়েছিলাম। আর এখানে ঝিঙে পোস্ত আর পটল ভাজা। তো এখানে মা ভাত বেড়ে নিচ্ছে, নিজের ও বাবার ভাতটা বেড়ে নিচ্ছে। তারপরে আমাদের ভাতটা আগে থেকেই বেড়ে রেখেছিল। আর মাঝখানে আছে এক বাটি মাংস ও স্যালাড আর দুটো গ্লাস আছে ভাই আর দিদির ছেলের জন্য। আর এখানে মা সবাইকে একটু একটু করে অপশনাল তরকারিটা দিয়ে দিচ্ছে, ঝিঙে পোস্ত। তারপরে দিদি সবার বাটিতে করে মাংস বেড়ে দিচ্ছে। যে পটল ভেজেছিলাম সেটা আর আমার একদমও খেয়াল ছিল না। তারপরে খাওয়া শেষে মনে পড়লো যে হ্যাঁ, পটল ভাজা তো রান্নাঘরে পড়ে আছে। তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা না হয় খেয়ে নেব। মোটামুটি এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি প্রায়, কারণ এখানে আমার থালাও বাড়া আছে। তো আমি একটু পরে খাবো, যেহেতু আমি এখন ক্যামেরাম্যান। তো সবার ফুটেজ তুলে নেওয়ার পর তারপরে আমি খেতে বসবো। তো দিদি এখানে মোটামুটি সবাইকে সার্ভ করে দিচ্ছে ধীরে ধীরে। এখানে দিদি রাজপুত্র খেতে বসে গেছে, তাকে দিদির তরকারি তুলে দিচ্ছে। আর তার খেতে বসলে মোটামুটি একটা ফোন লাগে। একমাত্র শুধু মাংস হলেই যে হাতে তুলে খায় না, আরে সবসময় তাকে খাইয়ে দিতে হয়। হাজার বকাবকি করলেও শোনে না। তো যে যা বলুক তার কিছু যায় আসে না, তাকে মোটামুটি খাইয়ে দিতে হবে। একমাত্র শুধু ওই মাংসটাই যে হাতে তুলে খায়, নাহলে তার খাওয়ারও কোনো চাহিদা নেই। খেতে না দিলেও তার কিছু যায় আসে না, সেটা তো তার শরীর দেখলেই বোঝা যায়। তো এখানে মোটামুটি সবাই খাচ্ছে। তো এখানে দিদির ছেলে খেতে খেতে ফোনটাকে পুরো তরকারির সাথে লাগিয়ে দিয়েছে। তো মা দেখতে পেয়ে বলছে এই তুই ফোনটা সরা, তবু সে শুনছে না। তারপরে হাতটা, বাম হাতটা একটু শুকনো হয়ে গেছিলো বলে তুলে নিয়ে চলে গেছে, বলে হাত দিয়ে আসবি চল। তারপরে আবারও চলে এসছে। তারপরে আবার কী করলো, বাম হাতটা একটু জল দিয়ে মুছে দিল। তো এখানে মোটামুটি সবাই খাচ্ছে। এখানে ভাই কীরকম ভাত মাখাচ্ছে দেখো, ও এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভাত মাখাতে পারে না, এরকমই খায়। তো এখানে মা বাবার থালা রেডি আছে, থালা মানে খাওয়ার থালা রেডি আছে, শুধু বসে আছে। তো এখানে দুজনে মোটামুটি খেতে বসে পড়েছে। প্রথমে আমি ভাতটা দেখে ভাবছিলাম এটা কি জিরা রাইস, তারপর না আমরা তো প্লেন রাইস খেয়েছি, তো এখানে মা বাবা কী করে জিরা রাইস খাবে। তারপরে দেখলাম না, এটা সারা এমনিতে আজকে আমাদের খেতে একটু দেরি হয়েছিল। তারপরে মা আর বাবা সবার লাস্টে খেতে বসেছে। তারপরে বাবা ঘুষঘুষ করছে দেখে মা বলে আমার খুব জোর খিদে পাচ্ছে বলে খেতে বসে পড়েছে। তারপরে একটু সময় পর বাবা আবার খেতে বসে পড়েছে। বাবা সবার লাস্টেই মানে খেয়ে দিয়ে ওঠে, সবার ফার্স্টে বসলো, সবার লাস্টে খেয়ে দিয়ে ওঠে। এত ঘুষঘুষ করে যে আমাদেরও বিরক্তি লাগে। আমাদের সবার খাওয়া হয়ে যায়, বাবা তবুও খাওয়া হয় না, তার জন্য একটু বিরক্তিও হই। তো মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছিলো। মা আর বাবা সবার লাস্টে যেহেতু খাচ্ছিলো, তো ওরা খাচ্ছে। তো এখানে মা আর বাবা যে খাচ্ছে, মা কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর বাবা সব থেকে ধীরে ধীরে খায়। তো মা খাওয়া হয়ে গেলে প্রত্যেক দিন বাবার জন্য বসে থাকতে হয়। বাবা খেয়ে দিয়ে কখন উঠবে, তারপরে বাসন নিয়ে গিয়ে ধোবে। বাবা ধীরে ধীরে ভাত খায়, কিন্তু সব ভাত গুছিয়েই খায়। আর আমাদেরকেও বলে যে তোমরাও ধীরে ধীরে খাবে আর ভাত চিবিয়ে খাবে, না হলে আমাদের হজম ঠিকঠাক হবে না। আমাদেরকে বলে যে এরকম ধীরে ধীরে খেতে, কিন্তু আমি তো পারি না খেয়ে এরকম ধীরে ধীরে খেতে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। তো এই ছিল আজকের আমার ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্ট না পেলে আমি এরকম এগোতে পারবো না।